राधा
सर्वप्रथमे আমার ভক্তমণ্ডলী গৌর আসন কৃষ্ণ আমার কৃষ্ণ ভক্ত বাবাদের ভক্তিমূর্তি মাইনে যে যেখানে আছেন সকল গুরুজনের চরণে আমার শ্রদ্ধাস্য ভক্তপূর্ণ না কারণ এই যে আমার গৌর গোবিন্দী সর্বশ্রেষ্ঠ মুকুটমণি পালা হলো রাসলীলা সর্বশ্রেষ্ঠ মুকুটমণি পালা হলো রাসলীলা আমার রাধা গোবিন্দের লীলা এই লীলাটি হলেন সর্বমুকুটমণি রাসলীলা আমরা বলে থাকি কি পালা পালা কি রাধে পালা নয় লীলা পালা পালা খুশি একটা হলো আশার পালা একটা হলো যাওয়ার পালা আশার পালাটা আমরা সেরে নিয়েছি এই তো যাওয়ার পালাটা বাকি আছে তবে কে কখন যাবো সেটা আমাদের কারো জানা না তবে যেতে হবে আজকে হলো আমরা রাধা গোবিন্দের গৌর গোবিন্দের লীলা তাই বলে বাবা আজ আমার ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা এই সম্বন্ধে কিছু জানা নেই বাবা কারণ এই অধমা বদলে অযোগ্য বদলে কিবা বলবো কিবাই যাবো আমি একজন ভগহীনা সদহীনা নারী আমার গৌর গোবিন্দের ভজন সাধন কিছুই জানি না গরু ভাড়া আশা নিয়ে দাঁড়িয়েছি এই আশা পূর্ণ হবে কিনা তো জানি না তার আগে আমি মায়েদের বাবাদের দাদাদের ভাইদের বলবো সকলের ধীরে ধীরে লীলা সাধন করবে আনন্দ সময় ঘরে আছে আওয়াজ কম করেন আওয়াজ আসছে একটু ধৈর্য ধরে বসুন আসল জীবনটা বলে যাবে অনেক ভুল হবে বা জানি না রামায়ণ তত্ত্ব জানি না গীতা তত্ত্ব জানি না ভাগবত তত্ত্ব শিক্ষাগত বেশি নেই অনেক ভুল হবে কথাই ভাষায় শেষের দিকে বাধ্যবাধকতা আপন মেয়ে মনে করি গ্রামের মেয়ে মনে করি দাদারা ছোট বোন মনে করি খাওয়া পাবে এবং কিঞ্চিত আশীর্বাদ করবে চলুন মায়েরা দেবেন ধরে বাবারা হরি ধরি মায়েরা ধরে বাবারা হরি ধরে ধরি বাহুকে ওরা ধরে হরি ধরি নিয়ে সকলে যাবেন মাই নবদ্বীপে মায়েরা সবাই মিলে রাধে রাধে জয় জয় বিদায়
পরে রাজা ভাবে রে ও ও হলো পরে ভাবে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ হরি হরি গোবিন্দ
মারি ঈশ্বর প্রভবিষ্ণ আর বৃন্দাবন সাগরার মনেতে পড়িল যমুনার ভাবসুর ধরিলে দিল হরি বল হরে কৃষ্ণ বাবা আমার গৌরহরির ভাব ইহজগতে যেমন যার ভাব তেমন তার না যার যেমন ভাব তার তেমন লাভ কারণ আমার গৌরহরির ভাব কে কয়জন বোঝে মা পার্থিব জগতে আমরা তো মায়ার সংসারে তো পড়ে রইলাম বাবা গোড়ার ভাব আর বোঝা হলো না বোঝা যায় 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 না আমাদের মাথা থেকে তো মায়ার বোঝাটা নামে না মায়ার বোঝা নামে না তোমরা গোড়ার ভাব ভাব করে বলবো বোঝা যদি না নামে গোড়ার ভাব বোঝা যাবে না আমরা মনে করি ছেলে মেয়ে সকলের দিয়ে দেবো মায়ের বোঝাটা হালকা করবো করার পরে ভজন করবো কি তাই আচ্ছা বলুন তো ঠিক করে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পরে বোঝাটা নামে বোঝাটা নামে না আরো দ্বিগুণ বেড়ে যায় একটা বোন যখন একটা দিদিকে বলে দিদি বাবা মা তো কেউ নয় আমরা দুই বোনই আছে একটু আইলে আমার কাছে কি বলবো রে বোন সংসার ছেড়ে যেতেই পারি না ছেলে বিয়ে দিয়ে তারপরে যাবো এবার ছেলের বিয়ে যখন হলো তখন বলে বোন দিদি এবার ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছিস বলো কি বলবো রে বোন নতুন বৌমা কিছু জানে না ছেলে না নতুন বৌমাকে ছেড়ে কেমন করে যাবো দেখেন মায়ার বোঝাটা কেমন এবার যখন 1 বছর 2 বছর যেতে যেতে একটা বড় ফুটে ঢোকা এলো তখন দেখেন আরো বোঝাটা বেড়ে গেল বৌমা একাই সংসার সামলাবে না আমার বোঝাটাকে সামলাবে তার যাওয়া তাই বলে মায়া মাথা থেকে মায়ের মায়ার বোঝাটা আমাদের নামে না যতদিন যায় তত আমার মায়ার বোঝার কারো চেপে বসে তাই আমার গৌরহরি বলে ভেদি সংসার ধর্মকে বজায় করে সংসার ধর্মের মধ্যেই থেকে যেই আমার ভজনা করতে পারে স্বামী বিবেকানন্দ একটা বাণী দিয়েছেন জীবে প্রেম করে এইজন সেইজন সেবিছে ঈশ্বর সংসারের মধ্য থেকে যেজন 10 জন জীবকে সন্তুষ্ট রেখে পিতা মাতা স্ত্রী সন্তান সকলকে সন্তুষ্ট রেখে যেজন আমার গৌরহরি করে রাখতে পারে ভগবান কোনদিন বলে না বাবা কোনদিন বলেনি সংসার ধর্মকে পরিত্যাগ করো পরিত্যাগ করে তুমি ভাবে ভজনা করো না সংসার ধর্ম বড় ধর্ম সংসারের মধ্য থেকেই ধর্ম করতে হবে আমি যদি আগুন নিয়ে খেলা না করলাম আগুনের মর্মটা বুঝবো কেমন করে ভগবান বললেন এক পাশে দাঁড়িয়ে আমার গৌরহরি প্রজেইভাবে নির্ভর হয়ে এক পাশে অপরদিকে জগৎকে শিক্ষা অপ্রাকৃত নিরামদন মহান কাম বীজ কামদায় যারে আসন কাম থাকিলে প্রেম হবে না রজু বিভাগ অপ্রাকৃত নীলা হ্যালো হ্যালো বুঝে যাচ্ছে কেন
একদিকে লীলা অপরদিকে জগৎকে শিক্ষা, একদিকে লীলা অপরদিকে জগৎকে শিক্ষা। আস্তায়া আমার গৌর হরি শিরোধারী গঙ্গার বীরে শিব সাজিনার মাঝে ভক্তগণকে সঙ্গে লইয়ে হরিনামের খেলা খেলিতে খেলিতে হরিনামের খেলা খেলতে খেলতে ব্রজের ভাবে ভর হল। ভক্তগণ অন্তরঙ্গ আর বহিরঙ্গ, অন্তরঙ্গ ভক্তি হয় আশার সাধু, বহিরঙ্গ ভক্তি করে নাম সংকীর্ত। যারা আমার অন্তরঙ্গ ভক্ত ভাবে ভাবে জায়গা হয়েছে, জায়গা হয়ে আমার গৌর হরি চরণে আমার প্রাণ সমেছে, গৌর অনুগত প্রাণ হয়েছে। আমার গৌরী ছাড়া কিছুই জানে না, একমাত্র তারাই বুঝতে পারে আমার গোড়া 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 সকলেরই গোড়া, স্থাবর জঙ্গম পতঙ্গ সকলেরই গোড়া। আমি বুঝলেন কি শিবা স্বামীনা নীতি নীতি হরিনাম করে বাবা, হরিনাম করিতে করিতে হরিনাম করতে করতে ভক্ত সঙ্গ করিতে করিতে অনন্তর রসে ডুবে যায়। কৃষ্ণ ভগবানের কথা কহিব কি রসিক যদি জানি আরোহী আন্দোলনে জানি না বাবা। যিনি যে মায়েরা বাবার আমার দীক্ষাকরণ হইতে শিক্ষাকরণ আশ্রয় করেছে, গৌর অনুগত প্রাণ হয়েছে, গৌর অনুগত প্রাণ হয়েছে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আরো জীব মরে অকাল। যার ঘরের মালিক আছে তার মূল্য আছে, আর যার ঘরের মালিক নাই তার কোনো মূল্য নাই। তাই তো আমার গৌর গোবিন্দের লীলা, যেজন নিল সেজন পেল, আর যেজন না নিল খালি হাতে এই ঘরে ফিরে গেল। ঘর বাবা এই দালান ঘর না, সেই ঘর এসে চলে না যাবে যাবে সঙ্গে কিছুই দেবে না, সঙ্গে কিছুই দেবে না, ও সঙ্গে কিছু দেবে না। যেই দিন এই ঘর হয়ে ঘরে প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, সেই দিন তোমার পড়ে থাকবে বাড়ি গাড়ি, পড়ে থাকবে সুন্দর নারী। যতই বড় হোক না কেন রাজা জমিদার, বাড়ি গাড়ি ছেড়ে নিয়ে হতে হবে পা। হও না কেন উজির রাজা, শ্মশান ঘাটে একটি সাজা, বুঝবে সেই দিন কেমন মজা পুড়িয়ে পড়বে ছেলা। তাই গৌর হরি বল, হরি বল। মুখ্যমন্ত্রী হলেও, প্রধানমন্ত্রী হলেও, খাদ্যমন্ত্রী হলেও সেই দিন সঙ্গে কিছু যাবে না, সেই দিন সঙ্গে যাবে, সেই দিন আমাদের প্রাণ যাবে না। কৃষ্ণ নাম যাবে সঙ্গে, আর কিছুই যাবে না, ও কিছুই যাবে না। কৃষ্ণ নামে সাজাইয়া দেবে, সাজাইয়ে দেবে, তুলসী দিয়ে বিদায় দেবে, বিদায় দেবে। সেদিন আমাদের যেতে হবে। সেদিন
কেউ সঙ্গে সাথী হবে না, এই জন্য কেউ হবে না। সময়ের বন্ধু সকলে হয়, সময়ের বন্ধু কেউ নয়। তাই আমার জগৎকে প্রমাণ দিয়ে না গৌর হরি হরিনাম করছে শ্রীবাস হারি নাই। হরিনাম করতে করতে বারবার জিজ্ঞাসা করছে শ্রীবাস নীতি নীতি হরিনাম করি, প্রেম আসে আনন্দ জাগে ভাব আসে, আজ এই হরিনামে প্রেম আসে না, হরিনামে ভাবি জাগে না, আনন্দ আসে না। বলো না শ্রীবাস আজ কি হয়েছে? শ্রীবাস বলে প্রভু কিছু হয়। ভগবান বলে ভক্ত যদি কাঁদে আমি সইতে নারি, আমি সকল কিছু সইতে পারি, আমি সইতে পারি না ভগবানের লাইনের জল, সইতে পারি না ভগবানের অহংকার, আমি এই ছাড়া সকল কিছু সইতে নারি। বারবার জিজ্ঞাসা করছে শ্রীবাসকে। শ্রীবাস বলছে না বাবা, হ্যালো হ্যালো হ্যালো, শ্রীবাস বলছে না তুমি মনে করে যাবো না। শ্রীবাস বলছে না যে আমার কি হয়েছে, কি হয়েছে বাবা? একমাত্র সন্তান কৃষ্ণদাস প্রাণে মারা গেছে, 3 দিনের ঘরে আছে। বলুন তোমায় খালি কোন মায়ের বাবার সন্তান যদি মারা যায়, সন্তানকে ঘরের মধ্যে ভরে রেখে এই হরিবাসন এসে আমরা কেউ কীর্তন শুনতে পারবো? কি গো আমরা কেউ পারবো না। সন্তান মারা গেলে কেউ সন্তানকে রেখে এসে হরিবাসন কেউ আমরা হরিনাম শুনতে পারবো না। শ্রীবাস জগৎকে শিক্ষা দিয়ে বলে হয়ে জগৎকে সাধু বলে ভালো পেলে জন্ম এবার মানুষ দুর্ভব জন্ম পাই, এবার পিতা কেবার পুত্র কি ভরপুয়া, 2 চক্ষু মনিরে হয় সবই অন্ধ, সবে কে পিতা কে সন্তান। তাই আমার শ্রীবাস জগৎকে শিক্ষা দিয়ে তোমরা সন্তানের জন্য কেউ কেঁদো না, সন্তান বলে কেউ কেঁদো না। কিন্তু আমার গৌর হরি বারবার শ্রীবাসকে জিজ্ঞাসা করছে, আমার গৌর হরি বলছে না, গৌর হরিকে বলছে না যে আমার একমাত্র সন্তান কৃষ্ণদাস 3 দিনের জ্বরে মারা গেছে। শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী শ্রীবাসের আঙিনার মাঝে হরিনাম করার শপথ নিয়েছিল 1 বছর। সারা রাত্রি হরিনাম করবে, সকাল বেলায় প্রভাত কীর্তন গাইতে গাইতে শিরোধরের গঙ্গার তীর দিয়ে প্রভাত কীর্তন সমাপ্ত করি মায়ের কাছে ফিরে যাবে। নাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ, গুরু অপরাধ, এই 4 অপরাধ আমাদের বাবা। এই যে হরিনাম হচ্ছে, এই হরিনাম নাম মহাজনকে যদি কেউ ব্যাঘাত ঘটায়, এই অপরাধের ক্ষমা হবে না। নাম অপরাধ, সেবা অপরাধ, গুরু অপরাধ, বৈষ্ণব অপরাধ, সব অপরাধের ক্ষমা আছে, 4 অপরাধের কোনো ক্ষমা নেই মা। তাই আমরা ভুলে গিয়েও বৈষ্ণব অপরাধ, গুরু অপরাধ যেন প্রজন্ম না। তাই কি বলি, গুরু নিন্দা যথা হয় তথা না জানিবে, গুরু নিন্দু করে প্রভু না হেরিবে। গুরু রুষ্ট হলে কৃষ্ণ না রাখে তাহারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু করে। তাই আমার শ্রীবাস গৌরহরিকে বললেন না, আজ আমি যদি বলি আমার সন্তান মারা গেছে, আমার আমিনার মাঝে হরিনাম বন্ধ
আমি এই কথা বলতে পারবো না। মানিক ঘরের মধ্যে মৃত্যু সন্তানকে মধ্যে জড়িয়ে ধরে কেমন করে কাটছে, কান্নার সুরখানা গৌর হরি কর্মমূলে না পৌঁছায়, মুখের মধ্যে কাপড় দিয়েছে, মুখের মধ্যে কাপড় চাপা দিয়ে মৃত্যু সন্তানকে পক্ষে জড়িয়ে ধরে ঘরের মধ্যে বসে বসে কাঁদছে। কান্নার সুর যদি আমার গরুর ঘরে পৌঁছে যায়, আমি না আর হরি না হবে না। তাই মালিনী দেবী মুখের মধ্যে কাপড়ে চাপা দিয়ে কাঁদছে। এমন সময় গৌর হরি বারবার জিজ্ঞাসা করতে করতে শিবাসকে পরীক্ষা করলেন, শিবাস কিছুতেই বলল না। অমনি আমার গৌর হরি হরিনাম করতে করতে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে দেখি মালিনী দেবী সন্তানকে মুখের মধ্যে কাপড় চাপা দিয়ে বসে বসে কাঁদছে। আমার গৌর হরি প্রবেশ করেছে, অমনি তার সন্তানকে চরণে রেখে দিয়ে গৌর হরি চরণ খালি জড়িয়ে ধরেছে। গৌর হরি তুমি বলতে পারো গৌর হরি আজ তুমি আমার আবির্ভাব মাঝে থাকবে, আমার আত্মা করে কৃষ্ণ আমার একমাত্র মা বলা পাখি আমার ছেলে গেল, আমার খালি আর মা বলার আজ আমার আরকে মা বলে ডাকবে। বলো না আমার সন্তান আমায় কেন ছেড়ে গেল? মালিনী তুমি আমাকে দোষ দিও না, তোমার সন্তান কেন তোমায় ছেড়ে গেল এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এই প্রশ্নের উত্তর দিতে পারবে তোমার একমাত্র কৃষ্ণদাস। যে একবার চলে যায় সে কি আমরা ফিরে আসি, সে কি কথা বলতে পারে? গৌর হরি কৃষ্ণদাসকে ডাক দিলেন, কৃষ্ণদাস কৃষ্ণদাস তুমি তোমার মায়ের প্রশ্নের উত্তরটা দিয়ে যাও। তুমি কেন তোমার গর্ভধারিণী মাকে ছেড়ে যাচ্ছ? মা কে মা? যতদিন আমি তার সন্তান ছিলাম আমি তার কাছে রইলাম। এই জগতে আপন বলে কেহ নাই, কেবল হল পথের পরিচয়, কেবল হল পথের পরিচয়। আমরা কেবল বাবা অভিনয় করছি, অভিনয় করছি। কেউ করি মায়ের অভিনয়, কেউ করে ছেলের অভিনয়, কেউ করে বাবার অভিনয়। অভিনয় যখন শেষ হয়ে যায়, অভিনয়ের মঞ্চ থেকে এই যে আমি অভিনয় করছি মা, আমার অভিনয়ের সময়টা শেষ হয়ে আমি অভিনয়ের মঞ্চ ছেড়ে আমি চলে যাব। এই যে সকলেই আমার অভিনয় করছে, অভিনয় করছে। কেউ বাবার অভিনয়, কেউ ছেলের অভিনয়, কেউ মেয়ের অভিনয়, কেউ মায়ের অভিনয়। অভিনয় শেষ হলে যেতে হবে। কৃষ্ণদাস বলে কৃষ্ণদাস শোনো, তোমরা কেউ সন্তান বলে কেন না, তুমি না আমার আমার বলে কেউ কেন না। তোমরা যদি কাঁদিতে চাও শোনো শোনো গো, ও গো
দিতে চাও একবার কৃষ্ণ বলে মৃত কৃষ্ণদাস বলে উঠলে সন্তান বলে তোমরা কেউ কেঁদো না, যদি কাঁদতে চাও এখন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদো, ভবের জ্বালা দূরে যাবে, ভবের ব্যাধি দূর হবে, অনায়াসে পারে যাবে। আবার কৃষ্ণদাস চোখটি বন্ধ করলে অমনি আমার মালিনী দেবী গৌর হরি চরণ খালি জড়িয়ে ধরে বলে উঠল, গৌরী আমার বড় ভুল হয়েছে, সোজা সোজা হে গৌরী হরি তুমি ছাড়া আমার আপন বলিতে কেহ না, আপনে বলিতে কেহ না। আমার সেই কৃষ্ণ ভক্ত ভাই 50 টাকা দাম দক্ষিণা সর্বদান দিয়েছে, ঠাকুরের কাছে কামনা করি মনের বাসনা পূর্ণ হয়, বৈষ্ণবচরণে মনে হয়। যেই দান দিয়েছেন, যেই আশা নিয়ে দান করেছেন,
যেন মনের বাসনা যেন তার পূর্ণ হয়। গৌর হরি হরি মা পারে, গৌর হরি চরণ যেন আশ্রয় পাই। তাই গৌর হরি বল। সকলেই কমপক্ষে একটিবারের জন্য বলুন হরে কৃষ্ণ রাধে রাধে। এই অপূর্ব দর্শন আপনাদের আজকে গভীর রাতের মাঝে দিতে পেরে আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। এই হরিবাসরে চাচল থানা অন্তর্গত শ্রীপুর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে মনের বাসনা পূর্ণ হয়, ঈশ্বরের মতি হয়। সংসার ধর্ম বজায় করে গৌর গোবিন্দের ভজনা করে গোবিন্দের জীবন স্বরূপ লাভ করতে পারে। তাই গৌর হরি বল, হরি বল। তাই আমার গৌর হরি কৃষ্ণ দাসের কিন্তু সন্তানটিকে মৃত্যুকে হরিকে বলে হরি নাম গাইতে গাইতে সুরজ নবীন গঙ্গার তীরে আমার কৃষ্ণ দাসের দেহটাকে সৎকার করলেন। সৎকার করে আমার গৌর হরি ফিরে গেল। আমার গৌর হরি খালি ক্লাস আমার কৃষ্ণ দাস শ্রীবাসকে বলে শোনো শোনো হে শ্রীবাস, তোমার মতো যেইজন আমার ভালোবেসে বিশ্বাস করে ভজনা করিবে, আমি কথা দিলাম যেই দিন অন্তিম সময় নেমে আসবে আমি তাকে দুই হাত ধরে ভব নদী পার করে স্বামী সন্তান সংসারের জন্য অনেক কিছু করো। এই সময়ের বন্ধু সকলে হয়, অসময়ের বন্ধু নিজের কর্মের ফল নিজেকে ভোগ করতে হবে, কর্মের ভাগিদার কেউ হবে না। ভক্তি যার ভগবান তার, ভক্তি নাই যার ভগবান নাই তার। যেমন শরীর দেখেন একবার মহাভারত, আমার কৃষ্ণ সনাতন বোধহয় সঙ্গে থাকবেন আমার পঞ্চ পাণ্ডবের দিকে, স্বতন্ত্র গৌরবের দিকে হলো না বাবা, পঞ্চ পাণ্ডবের দিকে হলে। কেন? ভক্তি যার ভগবান তার, ভক্তি নাই যার ভগবান নাই তার। বিশ্বাসে বস্তু পেলে দরকার, বিশ্বাস থাকা দরকার বাবা। হরি হরি যতই করে না হরি তোমার সারা দেবে না। বলাই বলে বলে ঘেরমালা বললাম, নীরব ধারণ করলাম, ভক্ত পেয়ে গেলাম না বাবা। সাজা ভক্ত সাধা ভক্ত, সাজা ভক্তের সাজা হয় জম্বুনিতে, সাধনের দ্বারাই যে ভক্ত হয় তার ঠাই হয় আমার বৈকুণ্ঠ ধারেতে। মুখে বলে হরি হরি হরির ভিতরে বিষের ঝুড়ি, বিশ্বাস কিন্তু নেই। কেমন করে বিশ্বাস রাখতে হয় ভগবানের প্রতি। নারদমুনি যখন বললেন প্রভু আপনি পঞ্চপাণ্ডবের দিকে হলেন, বলে কিন্তু সর্বপ্রথমকে হলেন আমাদের না। সঙ্গে সঙ্গে তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই যে মা যে শুয়ে যে গাঁথা সেলাই করে, শুইটা দেখেছে, শুয়ে ছিদ্রটা কত বড় 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 ছিল মা, ওই শুয়ে ছিদ্র বড় এই সামান্য। হঠাৎ করে আমার ভগবান একটা শরীর তৈরি করে বললো এটা কি না, এটা হলো চোখ। বলে কি হয়? সেলাই করা যায়, আর কিছু হয় বলে হয় অমনি আমার ভগবান কৃষ্ণ সামনে দিয়ে একটা বিরাট বড় হাতি যাচ্ছে, হাতিটা খট করে ধরে ওই শরীরের ছিদ্র দিয়ে এপার থেকে ওপার করে নারদ সেটা দর্শন করবেন। আচ্ছা বলুন তো বাবা, আপনি যেটা চোখে দেখেছেন সেটা বিশ্বাস করবেন না শোনা কথা বিশ্বাস করবেন? নারদ মুনি চোখে দেখলেন যে হাতিটাকে ওই শরীরের ছিদ্র দিয়ে এপার থেকে ওপার করবে। নারদ মুনি কি দেখলেন? দেখলাম এই শরীরের ভিতর দিয়ে হাতিটা
এপার থেকে ওপার হয়ে যাবে। তুমি নিজে দেখেছো বলে হ্যাঁ, এটা নিয়ে চলে যাও দুর্যোধনের কাছে। দুর্যোধনের কাছে গিয়ে ডাক দিচ্ছে দুর্যোধন বলে মণিমা এমন সময় বলে হ্যাঁ একটা আজব ঘটনা ঘটেছে। বলে কি? এটা দেখেছে দেখি বলে এটা সুচ, এই সুচে ছিদ্রটা দিয়ে আমার আজকে কৃষ্ণ একটা বিরাট বড় হাতিকে এপার থেকে ওপার করেছে। দুর্যোধন কি বলে বাবা তুমি আমাকে বোকা পেয়েছ? তুমি যে বললে আমাকে কথাটা বিশ্বাস করতে হবে? এই সামান্য সুচের ছিদ্র দিয়ে একটা বিরাট বড় হাতিকে পার করে দিল, আর কথা জায়গা দেবে না। নারদ মুনি বললেন আমি নিজের চোখে দেখেছি, তুমি যতই দেখো না কেন এই কথা আমাকে বিশ্বাস করাতে পারবে না। সামান্য ছিদ্র দিয়ে একটা হাতিকে পাঠাবে। অহংকারে মত্ত হয়ে দুর্যোধন অস্বীকার করলে সুইটা নিয়ে ফিরে গেল। তখন বলল প্রশ্নের উত্তর বেড়ে না তো? বলে না প্রভু। বলে যাও যুধিষ্ঠির কাছে, পঞ্চপাণ্ডব বসে আছে আর ওই সুইটা নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে। যুধিষ্ঠির অমনি গলায় বসে করজোরে বললে মণিবা কি মনে করি অসময়? বলে হ্যাঁ যুধিষ্ঠির আজকে না আজকে একটা আজব ঘটনা দেখলাম। বলে কি? এই সুচটা দেখছো, এই সুচের কিছু ছিদ্রটা দিয়ে আজকে কৃষ্ণ বিরাট বড় হাতিটা ধরে ওই সুচের মধ্যে দিয়ে পার করে দিলে এপার থেকে ওপার। তৃতীয় পাণ্ডব ভীম ঘের করে এসে উঠল। নারদ মুনি বলে উঠল তুমি হাসলে কেন? ভীম তুমি হাসলে কেন? বলে হাসবো না, হাসি লাগার কথা বললে হাসবো তো অবশ্যই। এমন হাসি লাগার কথা বলবো না? তুমি কি বুঝতে পারো না? বলে বাবা এটা তো হলো সামান্য হাতি। আমার ভগবান যদি মনে করে সারা বিশ্বটাকে এই ছিদ্র দিয়ে পার ওপার করিতে পারে, সামান্য হাতি সে যদি ইচ্ছে করে সারা বিশ্বকে ভণ্ডকে সেই সামান্য ছিদ্র দিয়ে পার ওপার করতে পারে, আর তুমি সামান্য হাতি নিয়ে এসেছ? ভীমের কথা শুনে অমনি আমার নারদ মুনি ছুটতে ছুটতে প্রভুর কাছে প্রশ্ন করে আমার বড় ভুল হয়েছে। আজ আমি বুঝতে পেরেছি ভক্তি যার ভগবান তার, ভক্তি নাই তার ভগবান নাই তার। হৃদয় বল হরি বল। তাই বলি মাগো দিন অন্তে একবার ডাকো, বিশ্বাস করে প্রেম ভক্তি সারা সর্বদাই রাখতে হবে না। সকালে হলো না দুপুরে রাখো, দুপুরে হলো না বাবা সন্ধ্যায় রাখো। সন্ধ্যায় যদি না পারো আমরা তো সাংসারিক দিন, যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে একবার শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে এক ফোঁটা নয়ন বাড়ি পরিশ্রম করে যদি বলতে পারো হে ঠাকুর এই জগতে তুমি ছাড়া আপন বলি দেখো না, মনে বলি দেখো না, তুমি যেমন ভাবে চলো তেমন ভাবে চলি, তেমন ভাবে তুমি যাহা কিছু বলাও তাহা কিছু বলি, তোমার কাছে ভগবান পুত্র পরিণত
সেই জিনিসের খালি প্রতিদিন যদি একবার করে বলতে পারো মা, যতদিন কৃষ্ণ নাম করিতে করিতে নয়ন বাড়ি পরিশ্রম না হয়েছে ততদিনে দেহভূমিটা প্রতিদিন বাবা এই দেহের কোনো মূল্য না। যতদিন গুরু সেবায় গরিব সেবায় না দেহটা লেগেছে, এক ফোঁটা নয়ন বাড়ি পরিশ্রম না হয়েছে ততদিনে দেহভূমিটা প্রতিদিন। তাই করে বাবা সংসার জন্য অনেক করেছে, ছেলের জন্য করলে, মেয়ের জন্য করলে, স্ত্রীর জন্য, সকলের জন্য করেছে বা নিজের জন্য সবাই আমার, ওটা আমার ছেলে, ওটা আমার মেয়ে, ওটা আমার বাবা, ওটা আমার মা, সবাই আমার। প্রোগ্রাম হবে ওখানে নিজে নিজেকে প্রশ্ন করে দেখতে বাবা, ওই চ্যানেলই আপলোড আমি জানো না নিজের কর্ম নিজে পার হতে হবে। তাই আজ আমার গৌর হরি আজ শ্রীবাসকে লক্ষ্য করে বলে জগন্নাথকে, হে জগন্নাথ তোমরা যদি শ্রীবাসের মতো ঘটনা করিতে পারো, আজ আমি কথা দিলাম তোমাদের জবই বিপদ অসুবিধা কেন রক্ষা করিব। আর শেষের দিকে পারে ঢালাই দাঁড়াইয়ে থেকে ওই হাত ধরে পার করে নেব।
বলে উঠবে যে আমার গৌরহরি থেকে আমার সেই যমুনা। আর কি বলে উঠবে গৌরহরি বলে ভাবে ফুল বন দেখি বিদ্যা, আর ফুল বন ফুল বন ফুল বন শিরোমণিকে দর্শন করে বলেন যমুনা। ব্রজের ভাবে বিবরণে আমার গৌরহরি। আর কি করছেন আমার গৌরহরি? যারা ব্রজে ছিল নদী এলো সহচর গণগোপী করে অনুমান, ভক্তদের সামনে শিরোধারী গঙ্গা তীরে আমার সহচর বৃন্দির ভাব দর্শন করি বলে ওঠেন গোপী। কেন বাবা? আমার গৌরহরি কখনো রাধা ভাবে, কখনো কৃষ্ণ ভাবে। অন্তরে কৃষ্ণ বহিরে রাধা, গোবিন্দের গো রাধাটা গোড়া। রাধা কৃষ্ণ রাধা আপনার দুই দেহ ধরি অনন্য বিরসের রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ রাধাত্মা, কিন্তু দুই দেহ ধারণ করি কেন? আমাদের আপনাদের মতো জগৎকে শেখায়। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ রহে শাস্ত্রের প্রমাণ। রাধা কৃষ্ণ এক দেবে হইয়া কোঠায়, লীলা রস আস্বাদিতে হইল রামা চৈতন্য গোসাই। তাই আজ আমার গৌরহরি মনের আনন্দে বৃন্দাবনের ভাবে বিবাহ হয়ে হলো বড় চালো
ঠাকুর কাছে কামনা করি মনের বাসনা পূর্ণ হয়, বিষ্ণুপুরাণের মধ্যে হয়, ভক্তিমতী হয়, লেখাপড়ায় পারদর্শী হয়, গুরুজনের প্রতি প্রেম ভক্তি রাখবে, পিতা মাতার মুখ যেন উজ্জ্বল করে। পিতাই গৌর হরি বল, হরে হরে তাই আজ আমার গৌর হরি হরি ভোল করো তার সঙ্গে করে, ভোল করো তাল বড় সঙ্গেতে করিয়া, তারও মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া জয় রাম জয় রাম মাটির খোল, এর নাম কি? শ্রীখোল। এর নাম হলো মৃদঙ্গ। মৃদ মানে মাটি, মাটির একটা অঙ্গ মৃদঙ্গ। এই খোল কি বলছে না? এই খেলো বেজে বলে বাজে খোল, বাজে খোল, খোলটা বেজে বলছে। এবার বলে ওঠে বলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বেজে বলে কোন খোলের কথা বলা হলো? নাম কি? পূজা দাস। কৃষ্ণ রামলালের সব নাম দিয়েছি। ঠাকুর কাছে কামনা করি লেখাপড়ায় পারদর্শী হয়, গুরুজনের প্রতি প্রেম ভক্তি জানবে, কৃষ্ণ ভক্তি ভক্তি হও, পিতা মাতার মুখ উজ্জ্বল করো। তাই করুন হরি বল, হরি বল। কোন ঘরের কথা বলা হয়েছে? এই মাটির ঘর নয়, মাটির ঘর বেজে বলছে বাজে খোল, বাজে খোল। তোমাদের দেহ ঘরের মধ্যে যে বাজও আছে, বাজে মানে খারাপ, খারাপ যাহা কিছু আছে সব খুলে ফেলে। কি বাবা? আমাদের এই খোলের মধ্যে খারাপ কি আছে? সবই তো ভালো, দুটি হাত ভালো, পা ভালো, চোখ ভালো, মুখ ভালো, স্বামী তো ভালো ভালো জিনিস। খুলে ফেলার মতো তো কিছু নাই, কিন্তু না বাবা, এই মাটির বিধান বলে ঠিক তাকে ঠিক, তাকে ঠিক, যে কৃষ্ণ ভজনা করে না তাকে ঠিক, যেদিন আমার কৃষ্ণ নামে ব্যাঘাত ঘটায় তাকে ঠিক। আমার কৃষ্ণ ভদ্র মা কুড়ি টাকা দাঁড় 5 টাকা দক্ষিণা দিয়েছি। ঠাকুর কাছে কামনা করি মনের বাসনা পূর্ণ হয়, কৃষ্ণচরণে মধ্যে হয়, সংসার ধর্ম বজায় করে গৌর গোবিন্দের ভজনা করে গোবিন্দের যুগল চরণ লাভ করতে পারে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাজে খোল, এই দেহের মধ্যে যে বাজে আছে 6 মিনিট 10 ইন্দ্রিয়, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তার মধ্যে বাবা কয়েকজনকে বাদ দিতে হবে, কয়েকদিনে বাদ দিতে হবে কয়েকজনকে। বলে কাকে? একটা বাদ দিতে হবে লোভ, একজন বাদ দিতে হবে ক্রোধ, একজনকে বাদ দিতে হবে আর একজন বাদ দিতে হবে অহংকার, আর একজনকে বাদ দিতে হবে বাবা হিংসা। এই দেহের মধ্যে
লোভ, ক্রোধ, অহংকার আর হিংসা। এই চারজনকে যতদিন আপনারা দূর করতে না পারবেন, আমরা দূর করতে না পারব, ততদিন যতই হরি হরি করো না কেন, হরি তোমার সারা দেবে। হিংসার মতো পাপ নেই, দয়ার মতো ধর্ম নেই। হিংসা করে যেই জন নিজের কুশল কারণে হিংসাকে ভয় থাকে জন্মে জন্মে। তাই বলি মা, কেউ কারো থেকে হিংসা করবে না, হিংসা করো না। দেখবেন মা, ভাই ভাই হিংসাটা কম হলেও জায়গায় হিংসাটা বেশি হয়। কি গো মা, নারীদের মধ্যে হিংসাটা বেশি। প্রমাণ মহাভারতে গান্ধারী আর কুন্তি, সেই মহাভারতে অনেক হিংসার ফলে তাকে ধ্বংস হতে হয়েছে। তাই বলে ভাবো, তোমরাও ভুলে কেউ কারো থেকে হিংসা করো না। তোমার কাছে তৃণমূলের খবরে যেটুকু আছে সেটুকুই পাবে, বেশি পাবে। ঠাকুর ঠাকুর যেন তোমার নাম করতে পারে, এইভাবে যেন নাম গুণগান করতে করতে পারে। আর তোমার কাছে কিছু চাই না, কিন্তু এই মনের বড় চাওয়া, একটা বাড়ি হোক, একটা গাড়ি হোক, কিছু টাকা পয়সা হোক, জমি জায়গা হোক, বাবা একতলা যখন হলো দুতলা করতে পারি, দুই তালা হলো তিনতলা করতে পারি। এই যে তালা যতই বাড়াবেন তালা ততই বাড়বে জ্বালা। যতই বাড়াবেন তালা ততই বাড়বে জ্বালা। পাঁচতলা থেকে শেষের বেলা আসতে হবে ওই মাটির তাই বলি বাবা, পরে ধরে হিংসা করো না, নিজের কাছে যেটুকু আছে সেটুকু নিয়ে সন্তুষ্ট। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা প্রতিনিয়ত প্রতিটি হরিবাসনে আপনাদের জ্ঞান প্রাপ্ত করেছি। আজ তার প্রতিফল নিজ চোখে লাগলো। আপনারা প্রতিনিয়ত দান করার চেষ্টা করবেন ভগবানের আমাদের কীর্তন চলাকালীন অনুষ্ঠানে চাইছি। কৃষ্ণ ভজন করে না তাকে ভিড়, মানব কুলকে ভিড় ভজন করে হবে কি করিলে হবে এতে আর গেলে ভজন করে হবে বলে হালাই জনম হালাই রে। তুমি আমার সঙ্গ ছাড়া করো না। তখন আমার গোবিন্দ আমাকে শোনো বাসি, বৃন্দাবনে যেমন তুমি ছাড়া লীলা করতে পারি না, আমি নবদ্বীপে গিয়ে তুমি ছাড়া হরিনাম করতে পারবো না।
তুমি হবে মৃদঙ্গ। ছাউনি করা কিসের বাবা? গরুর চাম দিয়ে ছাউনি। বৃন্দাবনে শ্যামলী পিয়লি ধবলি নবলক্ষ ভেঙেছিল, সেই ধ্বনিগুলো কেঁদে কেঁদে বলল গোবিন্দহীন পশুকে জন্ম দিয়েছিলে তাতে কোনো দুঃখ নাই, যেই কুলে জন্ম দাও না কেন আমাদের কোনো দুঃখ নাই। শোনো শোনো গোবিন্দ হে, গোবিন্দ হে, তুমি আমাদের সঙ্গ ছাড়া করো না হে। আমাদের সঙ্গ ছাড়া করো না হে, সঙ্গ ছাড়া করো না হে, সঙ্গ ছাড়া করো না হে। বলছে কুলের জন্ম দাও না কেন সঙ্গ ছাড়া করো না হে। কুলের চরণ ছাড়া করো না হে। আমার আগাম কৃষ্ণ ভক্ত মা 100 টাকা দান আর লোটা বছর কিনে দিয়েছে। নির্বাসনা কোনো হয় কৃষ্ণ চরণে বাবা সামান্য যার বাবার মতো শক্তি নাই প্রচুর লাগে, সেও আমার গোবিন্দের চরণ যায়। আমরা বিনা পাবো এমন ভজন দেখেছি কেবলমাত্র আমার বাড়ি, আমার গাড়ি, আমার শ্বশুর গাড়ি, আমার করে দিলাম। সেই পশুগুলো জন্ম নিয়ে বলল গোবিন্দ হে, তুমি যেন সঙ্গ ছাড়া করো না, যে কুলেই জন্ম দাও না কেন কথা দিয়ে তুমিও সঙ্গে যাবে নবদ্বীপে, তোমরা হবে মৃদঙ্গের ছাউনি করা। তাই মৃদঙ্গ বাবা গরুর জাম ছাড়া ছাউনি হয় না। সেই গাভী করো তাল, কর মানে হাত, তাল হলো তাল, করো তাল করো তাল। করো তাল বেজে বলে আসল ঘরে রাখো তাল, হইও না বিষয় মাতাল। করো তাল বেজে বলে সাথে মাঝে সবে মিলে দাঁড়িয়ে বসিয়া আরে কৃষ্ণ নামে করো সবে, করো তাল দিয়া এই দেহ করে করতালি ধরবে। তাই বলে করতালি দিয়ে হরিনাম করতে বললেন মা। করতালি দিয়ে হরিনাম করলে দেখবেন গাছের তলায় যদি বসা যায়, গাছের উপরে পাখি থাকলে হাতের তালি দিয়ে উড়িয়ে দিতে হয়। তদ্রু করতালি দিয়ে হরিনাম করলে দেহের মধ্যে যে আমার মায়ারূপী কামনারূপী যে পাখিগুলো আছে, ওই করতালির আঘাতে সকল মায়ারূপী পাখিগুলো উড়ে যায়। তাই সবাই মিলে মায়ার জন্য নয়, সাথে পথে সবে মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করো সবে বলিত একাই যেন প্রতিদিন 1-2 করে রাত্রে রাত্রে সকলে মিলে হরিনাম করবে। তাই আজ আমার গৌর হরি হরি গোল করে তার সঙ্গে দিয়ে তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া আমার গোড়াঙ্গ নাচিছে।
উপভোগ করে, নিজ নিজ আনন্দ উপভোগ করেন বলে কি হয় নিত্য আনন্দ। আপনার ভজনের কথা না বলিয়া কথা তো আপনি আপনি হয়ে সাবধান। তাই নিত্যানন্দের ভাব দর্শন করে আমাদের কথা ধান নিত্যানন্দের ভাব দর্শন করে শ্রীবাস, শ্রীবাসটিকে এবার শ্রীবাসের কথা বলা হলো। যিনি হলেন নারদমুনি, তিনি হয়েছে শ্রীবাস। এবার শ্রীবাস করছে থাকে থাকতে না পেরে আমার শ্রীবাস রাজিছে। শ্রীবাস ওইভাবে নাচ গানো যা যেমন ভাব। শ্রীবাসের দাহন হলো ঢেকি, মা ঢেকিতে পারবেন না গো। এই যে তাই নারদমুনি সেইভাবে নৃত্য করবে। শ্রীবাস হয়েছে নারদমুনি হয়েছে শ্রীবাস, সেই ভাবটা বুঝতে পারে না। এবার তার ভাব দর্শন করে গদাধর, গদাধর থেকে বৃন্দাবনের রাধারানী তিনি হয়েছে গদাধর। এবার গদাধর দেখে গদাধর কেমন করে নৃত্য করছে, গৌর হরির ভাব দর্শনে থাকতে না পেরে আমার গদাধরে নাচিছে। গদাধর যেমন নেচেছে সে মা, গদাধর এইভাবে নাচলো কেন? যিনি রাধারানী তিনি হচ্ছে গদাধর। তো মেয়ে তো মেয়ের স্বভাব ভুলে না। আমরা যখন নাচি না মা, দাদার বিয়েতে ভাইয়ের বিয়েতে যাই, আজকাল মায়েরা কেমন করে নাচতো, ঝেট্টু করে ঝেট্টু করে ঝেট্টু করে ঝেট্টু করে, তাই না? কি গো মা, আগেকার মায়েরা তেমন ভাবে নাচতো না, কিন্তু এখন সেটা নেই। এখন কি হয়েছে গো, নিচে আগেকার মায়েরা তাই নাচতো। গদাধর এইভাবে নৃত্য করল, গদাধরের ভাব দর্শন করে যিনি হলেন অদ্বৈতাচার্য। অদ্বৈতাচার্য থেকে তিনি হলেন ভোলানাথ, দেবাদেব মহাদেব ভোলানাথ যিনি। এই মোটা একটা আনন্দ ভুড়ি আমার অদ্বৈতাচার্য ধরি সবাইকে এমন ভাবে তৈরি করেছে সবাই নৃত্য করবে। এবার আমি কেমন করে নৃত্য করবো তবু দেখবে মা, যার নাচার শখ আছে না, মোটা হোক বেজামারি হোক, তাই না? দেখবে যখন যখন ওই বাজনার বাজায় যখন বাজে তখন শুনতে পেলে তাকে বাজনা শুরু করে বললো গৌরী বাবা যেমনই তৈরি করো না কেন, আজ আমি ছাড়ছি না। আজ সেই দিনের কথা মনে পড়ে কি করলেন মা? অদ্বৈতাচার্য বলো তো, দুই হাত ধরে বসে বসে সব সময় চেপে ধরলেন, চেপে ধরে আমার বলে অদ্বৈত নাচিছে,
দর্শন করে বলে বাসুদেব ঘোষে বাহে মনের হচ্ছে ভাবতে জঙ্গলে মস্তকে নিয়ে সাধুগুলো সমাপ্ত জঙ্গলে মস্তকে নিয়ে বাবার পরিবেশ মধুময় শুনুন মায়েরা সকলে সবাই দেওয়া যায় বৃন্দাবনী এই যে মেয়েরা কেটে যাবেন বৃন্দাবনী করে হাত ধরেন দেখি মায়ের মাঝে মেয়েরা যাবে না নাকি সকলেই যাবে বৃন্দাবনে। এই যে রাধে রাধে। এই দর্শন সবার ভাগ্যে ছিল না। আজকের এই আয়োজিত হরিবাসন